আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে এই সুন্দর ড্রেসটা শেয়ার করব আর সাথে এই সম্পর্কে কিছু কথা বলব। তো এই ড্রেসটা কিন্তু একেবারে ডিপ সবুজ কালারের ভেতরে আছে। আমি তো পিত্তি কালার বলি এটাকে। আবার অনেকে দেখি সবুজ কালার বলে। আমার এক কাস্টমার আপু এটাকে সবুজ কালারই বলেন। তো যাই হোক, এটা কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশনে আছে। মানে এখানে প্রায় ৩-৪টা সুতা ইউজ করা হয়েছে। জলপাই রঙের সুতা ইউজ করেছি, ম্যাজেন্টা কালার, হলুদ কালার আর হালকা গোলাপি কালার। আর সাথে ওড়নাতে আবার ডিপ সবুজ কালারের সুতাও ইউজ করেছি। তো আমি কিন্তু কাজগুলো সবসময় কাছে থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যে আমার কাজটার ফিনিশিং আপনারা বুঝতে পারবেন। আর এই জামাটা কিন্তু আমার অর্ডারের একটা ড্রেস ছিল। তো এই ড্রেসটাতে আমার কর্মী আপুরা কাজ করতে একটু ভুল করেছে। সুতার কম্বিনেশনটা ভুল করে ফেলেছে, যার কারণে আমার কাছে ড্রেসটা অন্যরকম দেখাচ্ছিল। আমি জানি না আসলে ভালো লাগছিলো কি না। আমার কাছে খুবই খারাপ লাগছিল যে ড্রেসটা হয়তো খারাপই করে ফেলেছে। বাট যখন আমার আম্মু বা আরও কয়েকজন মানুষ দেখার পরে এটাকে সুন্দর বলেছে, তারপরে মনে হলো হয়তো দেখতে সত্যিই সুন্দর। আর যখন ভিডিও করছিলাম তখন সবার খুব পছন্দ হয়েছে। মানে তখন দেখে বলছিল যে আসলে ড্রেসটা সুন্দরই হয়েছে। আমি হয়তো রিয়েল ড্রেসটা দেখেছি, সুতার কম্বিনেশনটা কেমন হবে সেটা সহ, সেই জন্য হয়তো আমার কাছে ভালো লাগছে না। তো যাই হোক, এভাবে কিন্তু গল্প করতে করতে তো আপনাদেরকে পুরো ড্রেসটাই প্রায় দেখানো কমপ্লিট। এটা কিন্তু গলার সাইডটা। গলার সাইডটাতে কিন্তু এভাবে সুন্দর করে কাজটা করে দেওয়া থাকবে, আর ব্যাকে কিন্তু এভাবে ছেটানো থাকবে। তো জামাতে কিন্তু অনেক ঘন করে এই ছেটাগুলো ইউজ করা হয়েছে, আপনারা সেটা খেয়াল করলে দেখতে পাবেন। আর এটা কিন্তু পিঠে একটা ফুল যাবে। তো যাই হোক, সব মিলিয়ে আপু কিন্তু আমাকে যিনি অর্ডার করেছিলেন তাকে কিন্তু আমি ডিরেক্টলি ড্রেসটা পাঠিয়ে দিইনি, যেহেতু আমি একটু ভুল করেছি। এটা কিন্তু জামার হাতাটা, ২টা হাতাতে কিন্তু এভাবে গর্জিয়াস করে কাজটা থাকবে। আমি কিন্তু জামার নিচে হাতার নিচে গলাতে যেই দেখছেন সুজনি সেলাইটা, এটা কিন্তু আমার ভরাট সেলাই দেওয়ার কথা ছিল, ওনারা সুজনি দিয়েছেন। মানে আমি কি করব বুঝতে পারছিলাম না। এইজন্য কাস্টমার আপুকে তো আমি ডেলিভারি করিনি, তো ওনাকে দেখানোর পরেই ডেলিভারি করব। উনি যদি পছন্দ করেন তবে, অযথা অন্যথায় আমি এটা সেল করে দিব। তো ড্রেসটা কি আসলেই খারাপ হয়েছে কিনা এটা আমাকে জানাবেন। আসলে ড্রেসটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি আসলে নিজে ভরসা পাচ্ছি না যে ড্রেসটা ভালো হয়েছে কিনা। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তবে আপুর কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে। উনি যদি ভিডিওতে দেখে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে এই ড্রেসটা? যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আমি কিন্তু ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওড়নাটাতেও কিন্তু অনেক ঘন করে কাজটা ইউজ করেছি, মানে কাজটা করে দিয়েছি। জামাতে যে কাজটা দেওয়া আছে সেম কাজটাই কিন্তু ওড়নার ২টা আঁচলেই করে দিয়েছি। মানে কতটা ঘন করে কাজটা করা আপনারা বুঝতে পারছেন। এই কাজটা কিন্তু পুরোটাই কাশ্মীরি ভরাট বা গিট ভরাটের মাঝে আছে। তো এটা করতে কিন্তু অনেক টাইম লাগে কর্মীদের। আর ফিনিশিংলি এটা যদি করতে চায় কেউ, তো অনেক বেশি সময় লাগে। এইজন্য আমি কিন্তু সুতোর কম্বিনেশনগুলো কর্মীকে দেওয়ার খুলিয়ে নিইনি, যে ও কিন্তু কষ্ট করেই কাজটা করেছে। খুলিয়ে নিলে আরও একটা আরও একটা কষ্ট। আবার করতে হবে, সেটা আরও একটা কষ্ট। তো যেভাবে করে দিয়েছি ওইভাবেই রেখে দিয়েছি। যেহেতু আমার জামাটা ডিপ সবুজ কালার, সেজন্য ওড়নাতে ডিপ সবুজ কালার সুতাটা ইউজ করেছি। আর ওড়নাটা যেহেতু আঙ্গুর কালারের ভিতরে আছে, প্রায় জলপাই কালার সুতোটা প্রায় ওড়নার সাথে মিলে যাচ্ছিল, সেজন্য কিন্তু ওড়নাতে ডিপ সবুজ কালার ইউজ করেছি আর জামাতে জলপাই রঙের সুতোটা। তো দেখুন, এভাবে কিন্তু ২টা আঁচলেই কাজটা করে দিয়েছি, আর ২টা মাথা কিন্তু ওড়নার এভাবে সেলাই করে দিয়েছি। সাথে সাইডে কিন্তু এভাবে পাইপিং করে দিয়েছি। তো এই পাইপিংটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। একটু ইউনিক মনে হয় ওড়নার সাইডটাতে, সেজন্য আমি এটাই ইউজ করেছি। উনি যদিও আমাকে কিছু বলেননি। ওনার কেমন লেগেছে এটা তো ওনার সাথে যোগাযোগ করার পরেই বোঝা যাবে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন। ধন্যবাদ।